আমরা এই এপিসোডে তিলকা হাকিবাতুন এই বাক্যটির তারকিব ও অনুবাদ দেখব ইনশাআল্লাহ। দূরবর্তী স্ত্রীবাচক কোনো কিছুকে ইশারা করতে আরবিতে তিলকা ইসমুল ইশারতিটি ব্যবহৃত হয়। এই হাকিবাতুন ইসিমটি হলো একটি মুআন্নাসুন ইসিম তথা স্ত্রীবাচক ইসিম, কেননা ইসিমের শেষে গুলতা থাকা মুআন্নাসুন তথা স্ত্রীবাচক হওয়ার একটি আলামত। আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব। তিলকা শব্দটির অর্থ হলো উহা, অটা, সেটা, সেটি, তা ইত্যাদি। তানউইনুন ব্যতীত শুধু হাকিবা শব্দটির অর্থ হলো ব্যাগ, থলি, থলে, সুটকেস, ব্রিফকেস ইত্যাদি। হারাকাতুন উচ্চারিত না হলে এই গুলতাটি বাংলার হ বর্ণের উচ্চারণ দেয়, তাই হাকিবা উচ্চারণ করেছি। আর তানউইনুন হলো নাকিরতুন তথা অনির্দিষ্টের আলামত, তাই তানউইনুন একটি, কোনো একটি, একটা, কোনো একটা, যে কোনো একটি, যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে। আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম। এবার আমরা যদি তিলকা হাকিবাতুনের অর্থ ভেঙে ভেঙে উঠাই, তবে তিলকার অর্থ উহা আর হাকিবাতুনের অর্থ একটি ব্যাগ। ফলে তিলকা হাকিবাতুনের অর্থ দাঁড়ায় উহা একটি ব্যাগ, যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে। যেহেতু তিলকা হাকিবাতুন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে, সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন। কেননা যে শব্দগুচ্ছ পরিপূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয়। আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে, জুমলাতুন ফি'লিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। যে জুমলা ফি'লুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফি'লিয়াতুন বলা হয়। যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। যেহেতু তিলকা হাকিবাতুন এই জুমলাটি তিলকা দিয়ে শুরু হয়েছে তথা একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, সেহেতু এই জুমলাটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন। কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি, তবে উত্তর হলো যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোনো একটি কালও প্রকাশ করে না, তাকে ইসমুন বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে তিলকা এটি একটি শব্দ, এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর। আর এই তিলকা শব্দটি কোনো কালও প্রকাশ করছে না, মানে তিলকা শব্দটি না বর্তমানকাল প্রকাশ করছে, না অতীতকাল প্রকাশ করছে, আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে। সুতরাং তিলকা শব্দটি হলো ইসমুন। আর যেহেতু এই তিলকা হাকিবাতুন বাক্যটি ইসমুন দিয়ে শুরু হয়েছে, সেহেতু এই বাক্যটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন। জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে, এক মুবতাদাউন, দুই খবরুন। যার সম্পর্কে বলা হয় তাকে মুবতাদাউন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি, আরবিতে সেটাই হলো মুবতাদাউন। মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবরুন বলা হয়। বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি, আরবিতে সেটাই হলো খবরুন। এবার আমরা যদি তিলকা হাকিবাতুনের তারকিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি, তবে তিলকা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে হাকিবাতুন। যেহেতু তিলকা সম্পর্কে বলা হচ্ছে, সেহেতু তিলকা হলো মুবতাদাউন। আর যেহেতু মুবতাদা তিলকা সম্পর্কে বলা হচ্ছে হাকিবাতুন, সেহেতু হাকিবাতুন হলো খবরুন। উহা সম্পর্কে বলা হচ্ছে, তাই উহা হলো মুবতাদাউন বা উদ্দেশ্য। আর মুবতাদা উহা সম্পর্কে বলা হচ্ছে একটি ব্যাগ, তাই একটি ব্যাগ হলো খবরুন বা বিধেয়। এই হলো তিলকা হাকিবাতুনের তারকিব ও অনুবাদ। আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। লিল্লাহিল হামদ, আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন। ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন।